আমি এই মণিকে ডাক দিয়ে দেন কারণ দুর্বাসা মণি ধ্যানটা ভাঙে আমি যে বিপদে পড়েছিলাম। আমি এই মণি শুনেছি রাম নামে অনেক দুষ্ট মণির পিছনে বসে বসে আমি হরিগুলো গান রাম নাম করবো কীর্তন রাম নাম কীর্তন বলে দেখি মণি ধ্যান ভাঙে কিনা এই বলে জয় সীতা রাম রাম বলে রাম নাম কীর্তন করেছিল জানো কিভাবে ও সিয়া রাম সিয়া রাম বলো বলো সিয়া রাম সিয়া রাম বলো বলো সিয়া রাম সিয়া রাম বলো বলো সিয়া রাম সিয়া জানকীর প্রাণ ধন দশরথ নন্দন বিঘ্ননাশ কারণ রাম জানকীর প্রাণ ধন দশরথ নন্দন বিঘ্ননাশ কারণ সিয়া রাম সিয়া রাম বল বল সিয়া জয় সীতারাম শ্রীরাম শ্রীরাম ধ্বনি করেছে আমি বাল্মীক মণি ধ্যান ভঙ্গ হয়ে গেছে ধ্যান ভঙ্গ হয়ে বলছে কেন আমাকে মধুমাখা রাম নাম শ্রবণ করানি সোনালে কি মধু
বলছে বলি ঠাকুর, তুমি এই যে রাম নাম করছো, আমাকে একটু রাম নামের মাহাত্ম্য বলবে সমন্তরে। আমিও এই যে মণি ঠাকুর রূপে দেখেছিস, আমি একদিন ছিলেন দস্যু রত্নাকর। একদিন ব্রহ্মা এই রাম নাম দিয়ে আমাকে উদ্ধার করতে এসেছিল। ব্রহ্মা এসে যখন আমাকে বলেছে, ওরে রত্নাকর, তোমার এই পাপের ভাগে কি কেউ হবে, তুমি যে পাপ করেছ। আমি তখন বলেছিলাম, আমি যে পাপ করে মানুষ হত্যা করে আমার বাড়িতে নিয়ে আমার স্ত্রী পুত্রকে ভরণ পোষণ করাই, আমার তো পাপের বাকি সবই হবে না। রত্নাকর, না এই জগতে কেউ কারো নয়, তোমার এই পাপের বাকি কেউ হবে না। এই যে আমার অলঙ্কারগুলো রয়েছে, এই অলঙ্কারগুলো তোমার যে প্রিয়তমা স্ত্রী রয়েছে, তুমি এই প্রিয়তমা স্ত্রীকে এই অলঙ্কারটা দিয়ে বলিও, যদি তোমার পাপের বাকি হয় তাহলে আমাকে এসে বধ করিও। দেখেছেন? অর্থাৎ আজকে রত্নাকরকে উদ্ধার করবে। রত্নাকরের মনে ভাবুদয় হয়েছে, কেন আজকে যে ব্রহ্মার স্পর্শ পেয়েছে, সাধুর অঙ্গ স্পর্শ পেলে চুরু সাধুতে পরিণত হয়ে যায়। কষ্টি পাথরের স্পর্শে যেমন লোহা ও স্বর্ণতে পরিণত হয়, আজকে রত্নাকর এই অলঙ্কার গুলো নিয়ে তার প্রিয়তমা স্ত্রীকে দিয়ে বলছে, প্রিয় গো, অনেকদিন পর তোমার এই অলঙ্কার এনেছি, তবে প্রিয় গো, একটি শর্ত আছে অলঙ্কার নেওয়ার। এই যে দস্যু বিচ্ছি করিব কি আমি, কিঞ্চিত পাপের ভাগী হবে গো প্রিয় তুমি। রত্নাকরের কথা রত্নাকরের স্ত্রী বলছে না, কেন পাপের বাকি হব? আমি কেন তোমার পাপের বাকি কেন হব? রত্নাকরের চোখে যেন আজকে একটু জল করিয়ে কেঁদে কেঁদে রত্নাকর তাহার পিতার চরণে গিয়ে প্রণাম করে বলছে, পিতা, পিতা গো, এই যে দস্যু বৃত্তি করি গো পিতা, আমি কিঞ্চিত পাপের বাড়ি হবে গো পিতা তুমি। রত্নাকরের পিতা বলছে, না বাবারে, তুই তো আমাকে কোনোদিন এমনি ভাবে পিতা বলে ডাকিস না, কেন কেন তুই আজকে তোকে এই ভক্তি শিখিয়েছিল বাবা? বাবারে, এই জগতে কেউ কারো নয়, আমাকে তুই যেমন ভাবে ভক্তি করেছিস, ঘরে তোর মা কষ্ট পাচ্ছে, তোর দুঃখিনী মাকে একবার গিয়ে প্রণাম করে তোর মাকে একটি বারের জন্য দেখে আয়। রত্নাকর আজ কেঁদে কেঁদে মায়ের দরজার সম্মুখে গিয়ে করজোরে বলছে, মাগো তুমি কেমন আছো মা? এই জীবনে তোমার কাছে কোনো কিছুই চাই নাই ভগবান। মা, আজকে একটা জিনিস চাইতে এসেছি মা। মা, এই যে দস্যবৃত্তি করিব মা, আমি কিঞ্চিত পাপের ভাগী হবে গো মা তুমি। মা কেঁদে কেঁদে রত্নাকরকে বুকে টেনে নিয়ে বলছে, বাবা রে, বাবা রে, তুই যে আমার নির্ধনিয়ার একমাত্র ভক্ত, একবার আমার বুকে এসে আমার স্থাপিত প্রাণ দিয়ে যাবে বাবা। এই বলে জুড়েছিল সন্তানকে নিয়ে আত্মনাথ তুলল হকুলে
থাকিলে দেখেলি ভেসা সারে কোলে আয় রে বাবারে আকাশে এই উঠে রে চন্দ্র ওই সঙ্গে লয়ে তারা আয় রে বাবারে তুই হলি রে তুই নয়ে হে রে তারা বাবারে এই জগতে কেউ কারো নয়। মাতা পিতা যদি পুত্র কন্যার পাপ নিতে পারিত তাহলে সমস্ত পাপ মা বাবা নিজের মাথায় নিয়ে নিত। বাবারে তোকে যে এই ভক্তি শিখিয়েছে তুই সেই সাধুর চরণে চলে যা, দেখ সেই সাধু তোকে উদ্ধার করতে পারে কিনা। রত্নাকর মা বাবার কথায় দৌড়ে গিয়ে ব্রহ্মার চরণে পড়ে বলছে ঠাকুর, ঠাকুর আমায় রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এই জগতে তো আমার কেহ আমার পাপের বাগি দিল না। বলো না ব্রহ্মা বলছে রত্নাকর আমি যে তোকে উদ্ধার করতে এসেছি, তবে রে বাবা তুমি এই স্থানে বসে বসে একটু রাম রাম জপনা করো। জপনা করো। রত্নাকর রাম বলতে পারছে না, কেন না মা? রত্নাকরের পাপের ফলে তাহার মুখ জিহ্বা আড়ষ্ট হয়ে দিয়েছে। রত্নাকর মরা বলতে পারছে কিন্তু রাম বলতে পারছে না। মরা তিনবার মরা বললে একবার রাম হয়। দেখবেন অজপা রাম মরা 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 দেখবেন মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ হয়ে যায়। এভাবে 60,000 বছর। আমাদের 60,000 বছরের সমান হলো ব্রহ্মার মুহূর্ত। ব্রহ্মা মুহূর্ত কাল পরে সে জীবনে পান। এইখানে রত্নাকরের যেন চিহ্ন নাই দেখা যায়। দেখা যায়। উই পোকায় তাকে বলা হয় বলবি, চতুর্দিকে উই পোকায় হ্যাঁ গেঁথে ফেলেছে মাটি দিয়ে। সে রত্নাকরের উই পোকার স্তূপ থেকে রাম নামে ধরে আসছে। ব্রহ্মা এই স্তম্ভ ভেঙে কঙ্কালগুলো একত্র করে যখন বীজ মন্ত্র যাপন করেছে, রত্নাকরের দেহ থেকে রক্ত মাংস গজিয়ে সুন্দর একটি সুপুরুষ দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। তখন রত্নাকরের নাম দিয়েছে বাল্মীক মুনি। হে রত্নাকর, হ্যাঁ। তুমি আর এখন রত্নাকর নও, না তুমি রাম নামের ফলে তোমার দেহ সমস্ত পবিত্র হয়ে গেছে। হয়ে গিয়েছে। তবে তুমি যেই নামে হলে পবিত্র, আহা। এখন থেকে রচনা করে দিয়ে সেই সেই নামে নামের চরিত্র। এভাবে রামচন্দ্র 60,000 বছর পূর্বে রামায়ণ লিপিবদ্ধ হয়ে হয়ে গেছিল। গিয়েছিল। অর্থাৎ বাল্মীক মুনি রামায়ণ লিখেছিল কি করবে না করবে দেখেছিল। তাই মণি ঠাকুর হ্যাঁ। মানে এইভাবে তুমি ছিলা, আরে হ তাহলে তুমিও তো কম ছিল না। না 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 বলছে এই রাম নামের মাহাত্ম্যটা, রাম নাম কেমন আসলো? বলছে দেখ এটা এই রাম নাম ভোলানাথ তপস্যা করে এনেছে। এনেছে। কিভাবে পার্বতী একদিন বাবা ভোলানাথকে, হ্যাঁ। পার্বতীর বাবা লাগে ভোলানাথ, আরে না পার্বতী জিনিস। স্বামী দিলে কই আপনি ওই যেমন আমি তো লাগে লাগে কই রয়ো। আচ্ছা দেখেছে বন্ধুরা, এই দাদা আসছেন না কেন, বাইরে বলেছেন কেন আজকে? ওই যে পিছিয়ে বলেছেন ভালো আছেন? পার্বতী আর ভোলানাথ সম্পর্ক কি? এটা হাজব্যান্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ মানে বাংলায় বলেন মা পার্বতী বাবা ভোলানাথ দুজনই শক্তির প্রতীক। প্রতীক। পার্বতী ভোলানাথকে বলছে ভোলানাথ হ্যাঁ। এই মানুষ যদি পাপ করে মহাপাপ করলে সেই মহাপাপের উদ্ধার হবে কি? এবার ভোলানাথ বলছে ওগো পার্বতী, হ্যাঁ। আমি যা কিছুই করি আমি সাধনা না করে কিছু করি না। ধ্যানে বইতে হয়। ভোলানাথের একটু ধ্যানে বসতে হয়। ধ্যানে বসতে হলে কি বাবা ভোলানাথ গুপ্রসাদ দিতে হয়, বুঝলেন না? ধ্যানে বসে বসে ভোলানাথ দেখিবারে পায় 10,000
বছর যখন সাধনা করেছে, আমি আগেই বলেছি আমাদের 60,000 বছরের সমান হলো ভোলানাথের মুহূর্ত। তো ভোলানাথের 10,000 বছর সাধনা করে এটা দ্বিগুণ আকার দেখা বসছে। ওই যে বসতে যেমন একটা ব আকৃতি রয়েছে, ব। তার উচ্চারণ হয়েছে কি ব। তো ভোলানাথ বাবা আমাকে বলছে বসতে বসতে। বসতে বলেছে। আবার 10,000 বছর সাধনা করেছে, নিচে একটি বিন্দু বসেছে। হ্যাঁ। একটু ধ্যান দিয়ে শুনবেন রাম কিভাবে আসছে, কৃষ্ণ কিভাবে আসছে আমি এটা বলবো না, কারণ আজকে রামের আসর। কারণ আমরা যে রামটা বলি, এই রামটা পরিপূর্ণ হয় কিনা আপনি যাচাই করে দেখেন। যারা গুরু মন্ত্র পেয়েছেন, যারা রাম মন্ত্রে পেয়েছেন তারা রামম, যারা কৃষ্ণ মন্ত্র পেয়েছেন ক্লিন, যারা শক্তি মন্ত্র পেয়েছেন রিং। এই তিনটা জিনিস যদি আপনার না থাকে তাহলে মনে করবেন আপনার নামটা একটু অপরিপূর্ণ রয়েছে। সেই নামের সাথে আপনার থাকে কামবিস কাম গায়ত্রী। এই কামবিস কাম গায়ত্রী সাধনাটা এমন, হ্যাঁ আপনার চৈতন্য চরিত্রামৃতে আছে, বৃন্দাবনের অপাকৃত নবীন মদন কামবিস কাম গায়ত্রী করো উপাসন। তাই এই নামের সাথে যদি আপনি কামবিস কাম গায়ত্রী সাধনা করতে পারেন তাহলে অসাধ্য সাধনা সেই গুরুর নামের সাধনা হয়ে যায়। তাই বলেছে গুরুর নামে চলে যেত না, অসাধ্য সাধন করে শেষ হয় না। তাই আবার 10,000 বছর সাধনা করার পরে নিচে একটি র মানে ফোঁটা বসছে, আহা। উচ্চারণ হয়েছে কি র। বিন্দু। আবার যখন 10,000 বছর ভোলানাথ বলছে আমি বলছি কিছু লইতে বলছি, রইতে বলেছে। মানে আরো কিছু সাধনা আমি করবো। বলবো। হ্যাঁ, এইভাবে যখন ভোলানাথ আবার 10,000 বছর সাধনা করেছে, ডান পাশে একটি আকার বসছে, আহা। উচ্চারণ হয়েছে কি রা। রা। রা বলতে মুখ উঠে কিন্তু বন্ধ হয় না, বন্ধ হয় না। তার বন্ধ হয় না, রা। এবার ভোলানাথ আরো 10,000 বছর সাধনা করছে, ডান পাশে কি মহাকৃতি করছে কি রাম। রাম। রাম বলতে মুখ বন্ধ হয়ে থাকে কিন্তু উঠে না। না, না। তাহলে আরো 10,000 বছর সাধনা করার পরে ডান পাশে দুটি বিন্দু বসছে, বসছে। তাহলে বিন্দু হয়েছে কয়টা? তিনটা। তিনটা, রয়ের নিচে একটা, আর এদিকে দুটো। ময়ের নিচে একটা আর ময়ের ডান পাশে দুইটা, রাম উচ্চারণ হয়েছে। সাধনা হয়েছে 50,000 বছর। বছর। এবার এটা কি সংস্কৃত রূপ দেওয়ার জন্য ভোলানাথ আরো 10,000 বছর সাধনা করার পরে একটা বিন্দু রইল ডান পাশে ময়ের উপরে, আরেকটা বিন্দু রইল পতিত হলো। এটা অনুস্বার। বিসর্গ যখন একটা বিন্দু পতিত হয় তখন কি হয়? অনুস্বার। তাহলে উচ্চারণ হলো কি রামম। অর্থাৎ 3 বিন্দুতে আমরা সবাই সৃষ্টি, এক বিন্দু পতিত হয়ে মাতৃগর্ভে আসলো। আমরা পিতার সর্বদল পদ্মমূলে এই বিন্দু রূপে ছিলাম, তাই না? তাই যৎক্ষণাৎ প্রতিদম বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা, তৎক্ষণাৎ তিক্তম ব্রহ্মা জন্ম মৃত্যু সুবাস। তাহলে উচ্চারণ হলো রামম, মানে ত্রিগুণ মঙ্গল সীতা বিন্দু রূপে রাম, কারে বরত মকারে লক্ষণ বিসর্গতে শত্রুঘ্ন। এই উচ্চারণ হলো রামম। দেখেছেন রাম। ভোলানাথ এবার বলছে এই পার্বতী পেয়েছি, পেয়েছি। কি পেয়েছি? আহা। আরে বল রে বল, শুনো রে শ্রবণে, মধুমাখা রাম।
ইতিপূর্বেও আমি আপনাদের চরণগুলি নিয়েছিলাম, ওই যে কোথায় জানি নিতে এই ওই বাসায় দলবেন না, হ্যাঁ হ্যাঁ। আজকে আপনারা কৃপা করে আমাকে চরণগুলি দিয়েছেন। সবাই আমাদের আসলে কোনো ঠিক ঠিকানা নেই, পাখির মতো একটা নির্বেদে থাকি। অনেক সময় আমাদের যে প্রায় কাছাকাছি আসি, ভক্তরা আনায়। আমি শিক্ষকতা করি, আর পাশাপাশি এই রাম নাম কীর্তন আপনাদের চরণগুলি নিতে আসি। যদি একটু আমাদেরকে হৃদয়ে রাখেন তাহলে আমরা কৃতার্থ হব। এই কার্ডের মধ্যে আসে একটু কৃপা করে নিয়ে যান। তাই এভাবে বলছে, তাই নাকি? আরে ও হ্যাঁ, এইভাবে আসছে রাম নাম, বুঝছেন? এটা তো সহজ ভাবে এটা বলে লাগতেছেন যে এত সহজ ভাবে আছে, এটা তো সহজ না, বোলানোতে আছে। তাই ঠিক আছে, এই মণি ঠাকুর হ্যাঁ। তুমি যাই হোক এত, আর তোমার তত্ত্ব আমি শুনতাম না, রাত্র অনেক গভীর হচ্ছে। কালকে এই বলে বাল্মিক মণি ভাবে মনে মন, আমার যে অযোধ্যায় গিয়ে করা তবে পিতা পুত্রের মিলন, আমি যদি পিতা পুত্রের মিলন না ঘটাই ঘটাবে কোন জন? তাহলে আমি সীতার কুটিরে গিয়ে সীতার যে যুগলনন্দন দুটি রয়েছে সেই যুগলনন্দন দুটিকে আমি ভিক্ষা চাইব এখন ঠিক আছে। তাহলে সীতার কুটিরে গিয়ে ভিক্ষা চাইতেছে, মা মাগো বিজ্ঞান নেই গো মা, বিজ্ঞান নেই। তোমার বুড়ি ছেলে এসেছে মা, অনেকদিন পর আমাকে ভিক্ষা দিতে হবে। সীতা দেবী বলছে, পিতা আমি তোমাকে কি ভিক্ষা দেবো পিতা? হলো কি ভিক্ষা দেব বলছে মা, আমি তোমার কাছে ধনরত্নের জন্য আসি নাই, আসিনি, আমি এসেছি তোমার সন্তান দুটিকে ভিক্ষা দেওয়ার জন্য। তোমার লব আর কুশকে আমার হস্তে তুলে দিতে হবে। তোমার লব কুশকে আমি নিয়ে অযোধ্যাতে গিয়ে পিতা পুত্রের করাবো মিলন। মিলন আর পিতা পুত্রের মিলন করালে আমার রামায়ণ লেখা হবে সমাপন। সমাপন। আর তোমার যে দুঃখের হবে নিবারণ। তখন লব কুশকে রেখে দিয়েছে। লব কুশকে সীতা দেবী বাল্মীকির হস্তে উঠিয়ে দিয়েছে। আর লব কুশকে নিয়ে বাল্মীকি বলছে, ভাইরে লব কুশ, তোদেরকে তো নিয়ে রাম সভায় গিয়ে পিতা পুত্রের মিলন করাবো। করাবো। রামচন্দ্র তো তোদেরকে প্রথম চিনতে পারবে না। না। তবে
আগে রামায়ণ দিয়ে তোদেরকে পরিচয় পরিচয় করাবো। রামায়ণ ছাড়া পরিচয় হবে না। না এই যে আমি শিক্ষকতা করি, যদি রামায়ণ না শিখতাম তাহলে আপনাদের সাথে পরিচয় হতো? না 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 আমার মতো কত মাস্টার করেছে না। তো লবকুশ আগে তোদেরকে যে রামায়ণ শিখেছি, রামায়ণটা আমাকে শোনা। লবকুশ রামায়ণটা ইচ্ছা মতো শোনাইছে। এবার বলছে ভাই হ্যাঁ। এত সুন্দর যে তোরা রামায়ণ আমাকে শোনাইছো। আগে তো জানতাম না রে, তাইলে তো নারায়ণগঞ্জ কোনো অন্য কোনো কীর্তন গান করলে। তাই নাকি? নারায়ণগঞ্জ অন্য কোনো ক্ষেত্রে আসলে না। তবে রে ভাই রামায়ণ শুনলে তো দক্ষিণা দেওয়া চাই। কেউ লাগে তাহলে পাখিও লাগে। রামায়ণে দক্ষিণা না দিলে কি হয়? পাখি উড়ে উড়ে আকাশে। যারা দক্ষিণা না দিয়ে চলে যায় তারা কি পাখি হবে? আরে না, এক বাড়ি থেকে কালকে সকালে দক্ষিণা উড়ে পরে হয়ে যাবো আমরা। বুঝা আমি তো খালি রামায়ণ গাই, তো দক্ষিণা দিই না, আমি কি হবে? যাক, বলছে দেখো এই জীবনে যত পুণ্য করেছিলাম আমি, রামায়ণে দক্ষিণা তো সকল দিন আমি দিলাম। ওদেরকে আমি তবে রে ভাই হ্যাঁ চলো এবার অযোধ্যানগরে যাই। যাই। এই যে মাধব পাখির ঘাটটা পার হয়ে নন্দীগ্রাম ভরতের বাজার হয়ে আমরা চলে যাই। অযোধ্যায় চলে যাবো। মাধব নেয়া লবকুশ কাকে বানাবো? ওই দিন তো এই দাদার ছেলেটারে বানাইছিলাম, ছেলেটা ভালো আসেনি, আজকে আসে নাই না? যাক, আপনি ভালো আছেন না? আমার কিন্তু মনে আছে। হ্যাঁ, তো লবকুশকে বলছে মাধব নায়কে ডাকতেছে, এ মাধব! মাধব রে, নাওডা বীরা রে, আমি পার হবো। এমনকি কেউ আছেন লবকুশ হবেন, মাধব নায়া হবেন, কেউ আছেন ভগবানের জন্য? কেউ হতে চাইলে একটু এগিয়ে আসেন, ভগবানের কৃপা পাবেন। রামচন্দ্র একাদশী পাও নাই। ও একাদশী না? একাদশী আমাদের নাম আচ্ছা যাক, এই বলে মাধব এইবারে এসেছে, এসে বলতেছে মণি ঠাকুর হ্যাঁ তোমাকে পার করতে পারি? তবে কিন্তু এই বালক দ্বীপটাকে আমি পার করবো না। কেন রে মাধব? এই বালক দ্বীপটা পূর্বে আমার এই ঘাটটা দিয়ে পার হয়ে গিয়েছিল। হ্যাঁ। এই যে দেখো আমার কাস্টের করিটা হ্যাঁ। লাল করে দিয়ে গিয়েছে। আচ্ছা যাক, বললে করছে। এই বলে মাধব বালক দুটিকে লবকুশকে নিয়ে ওই পারে পার করে দিয়েছে। বলছে এই লবকুশ, হ্যাঁ এইটা তোদের ঘোড়া ঠাকুরের বাজার। এত তারা বড় বই এটা খাওয়াতে পারবে। আরে ঘোড়া চিনোস তো? আঙ্কেল ও আঙ্কেল না, পিতার ছোট ভাইকে দেখা হয় পুরা তবে আমার মুখ না দেখে কিন্তু যাস না কোথাও। না 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 এই বলে তখন চলে গিয়েছে। এবার গিয়ে বলতেছে রামচন্দ্র, হ্যাঁ এই যে যজ্ঞ করতেছ, এটা পুরোপুরি লাভ হতো না। এই অষ্টমের যজ্ঞ করে কোনো লাভ নেই। কি করতে হবে? তোমার যদি কিছু কীর্তন দিতে পারো, রামায়ণ রামায়ণ দিতে পারো। কীর্তন দেও তো বাড়িটা একটু শুদ্ধ হইব। রামায়ণ কীর্তন না করলে বাড়িটা শুদ্ধ হয় না তাহলে কীর্তনিয়া পাবো কোথায়? আমরা আসার পথে দেখছি নন্দীগ্রাম ভরতের বাজারে দুইটা শিশু পুষ্প বালক হ্যাঁ। কীর্তন করতেছে। আমরা হ্যাঁ করে গিয়ে দেখতে পারি না। তাই নাকি? গাই করে দেখতাম। তাহলে কীর্তনিয়া আনার জন্য কে যাবে? লক্ষণকেই পাঠাও গার্জিয়ান জন্য। লক্ষণকে পাঠাইতাম না? লক্ষণ অশ্বখানা চড়ে উদ্ভাবন করেছে বাবা। গিয়ে দেখি মানে পায় দুজন বালক যে বসে কীর্তন করছে দেখুন। বলতেছে, হ্যাঁ বালকগণ, হ্যাঁ তোমরা নাকি করছো রামায়ণ কীর্তন রে বাবা? হ্যাঁ জানি তো। তাহলে প্রভু রামচন্দ্র বসে যেতে এখন। তুমি কে? আরে আমাকে চিনো না? না। আমি রামের ভ্রাতা লক্ষণ। তুমি কি পিতা সার হয়েছো নাকি? আরে তোমার কি মাথা খারাপ? এগুলি এসব কি বলছো? আমার পিতা তো ছিল। কে? আমার পিতা ছিল দশরথ। শিক্ষা সিরা ভট্টরথ। কিসের শিক্ষা ছিল ঘটক? শিক্ষা কি এই শহরের মানুষের চিনবে? চিনবে তো বা শিক্ষা চিনবো এখন? চিনেন শিক্ষা চিনেন? ওই যে চিনে দেখা যায়, তারা পুরানো যুগে আগের যুগে শিক্ষা চিনেন দিদি। ও চিনেন? অনেক জায়গায় গিয়ে শিক্ষার কথা বলেছিলেন না, পাট দিয়ে আগে হাড়ি পাতিল লাগাতো না। হ্যাঁ, এখন তো আর সেই যুগ নেই। দশরথ কি শিক্ষার ভেতরে গেছে? হ্যাঁ লালু লালু করতো, তাই না? দিদি একটু কান খাই না জানেন না? হ্যাঁ,
বিরতি না এর মধ্যে বিরতি দেওয়া হবে একবারে শেষ এই ফাঁকে থেকে এলাম আমরা বলছিলাম ওকে ফোন দেবো এমন হয়ে যাবো আমি বলে যাবো আপনি গানের উপরে আবার বলে দেবো আমি বলার আগে হ্যাঁ আপনি জানেন আমি দিব আরে আমি এটা আমি দেবো গান হ্যাঁ এই বলে শুধু ভক্তগণ আজকে যিনি চলে গিয়েছেন সে বাবুল চন্দ্র সাহা ওনার ছোট ছোট বোন না আপনি আপনারা তো দুটি ভাই একটি বোন না এক বোন কলকাতা থেকে একটি বোন একটি ঠাকুরের গান করা হ্যাঁ আকাঙ্ক্ষা করেছে আমরা তো বিরতি দিব না একবারে শেষ করে দিব না তবে একটু কৃতার্থ ভাবে একটু ওনার ভাইয়ের জন্য একটা গান করবেন আকাঙ্ক্ষা তাই না একটু দিতে হয় না ভক্তের আকাঙ্ক্ষা আমি 5 মিনিট সময় দিচ্ছি মা 5 মিনিট সময় 5 মিনিট 1 2 3 4 5 হ্যাঁ উপরে যাবে শেষ হয়েছিল তো আরো আধা ঘন্টা লাগবে তো শেষের পরে একটা কীর্তন নিয়ে পরে উপরে যাব এবং সবাই ঘরে জল নিয়ে যাবেন চামড়ের আশীর্বাদ না নিয়ে কেউ যাবে না একটা পুষ্প নিয়ে যাবেন প্রসাদ না নিয়ে যাবেন না কেউ হ্যাঁ 11:30 কিন্তু শেষ হয়ে যাবে তো ini mic ini dia. মাইক একটু মোজ দিয়ে দিলাম তোরি একবার বাজে একবার ডুবে তোরি একবার বাজে একবার Ayo bol. Ayo bol. Mic dia bol.